আজকের রেসিপি মাছের বিরিয়ানি। নমস্কার বন্ধুরা, নমিতা ভিলেজ কিচেন ও ফুডে সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বিরিয়ানির রেসিপি। আজ কিন্তু আমি চিকেন বিরিয়ানি বানাবো না, আজকে আমি মাছের বিরিয়ানি বানিয়ে আপনাদের দেখাবো একদম সহজভাবে, কিন্তু দেখবার অনুরোধ রইল। আর বিরিয়ানি বানানোর জন্য প্রথম আমি ভাত তৈরি করে নেব। তার জন্য এখানে হাঁড়ির মধ্যে কিন্তু জল গরম বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে আমি বাসমতি চাল নিয়েছি। চালকে কিন্তু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। এতে কিন্তু চালটা আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। এবার জলের মধ্যে লবণ দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি দুটো দারচিনি। এবার দিয়ে দিচ্ছি এলাচ। এলাচগুলোকে আমি ফাটিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি কয়েকটা লবঙ্গ, আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, আর 1 চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি। ভাতগুলো একে অন্যের সঙ্গে যাতে জড়ে না যায় তার জন্য আমি দিয়ে দিলাম। আপনারা চাইলে তেলটা দিতে পারেন, আবার নাও দিতে পারেন, তবে তেলটা দিলে কিন্তু ভালো হয়। এবার ভালো করে মিশিয়ে নেব সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার ভিজিয়ে রাখা আমি চালটা দিয়ে দেব। চালটা কিন্তু আগে থেকে অনেকটাই বড় হয়ে গেছে। এবার দিয়ে দেব। আস্তে আস্তে করে কিন্তু চালটাকে দিয়ে দিতে হবে, নাহলে জল ছিটকে আসতে পারে। সব চালকে আমি দিয়ে দিয়েছি। এবার একটু নেড়ে দেব। ভাতটাকে কিন্তু পুরো সেদ্ধ করব না, 80% সেদ্ধ করে নেব। আর বিরিয়ানির জন্য কয়েকটা আলু নিয়েছি, এগুলোকে দিয়ে দেব। ভাতের সঙ্গে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু আলুগুলো সেদ্ধ হয়ে যাবে, নাহলে কিন্তু আলুগুলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। ভাতটা হতে হতে মাছকে ম্যারিনেট করে নেব। বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি। আর পাঙ্গাস মাছগুলো কিন্তু খুব বেশি মোটা করিনি, দেখুন এভাবে পাতলা করে কেটে নিয়েছি। এতে মশলা মাখালে তাড়াতাড়ি কিন্তু মশলাটা পুরোটাই ঢুকে যাবে। প্রত্যেকটাকে কিন্তু আমি সরু সরু করে নিয়েছি। এবার একে ম্যারিনেট করে নেব। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চামচ মতন দিচ্ছি, 1 চামচ মতন দিয়ে দিচ্ছি আদা বাটা, আর দিয়ে দিচ্ছি লেবুর রস। এখানে আমি পাতি লেবু নিয়েছি, অর্ধেকটা লেবুর রস নিয়ে নিচ্ছি। এখানে লেবুর রস নিচ্ছি, আপনারা চাইলে ভিনিগারও নিতে পারেন, যেটাই সুবিধা সেটাই নেবেন। মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। মাংস যেভাবে ম্যারিনেট করি সেইভাবেই কিন্তু ম্যারিনেট করছি। এবার ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। মাছকে আমি ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার ঢাকা চাপিয়ে আমি 10 মিনিট রেখে দেব। আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আধ ঘন্টাও রেখে দিতে পারেন। এবার দেখে নেব ভাত হয়েছে নাকি। এটি কিন্তু ভাতটা কিন্তু 80% প্রায় সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এর চাইতে খুব বেশি কিন্তু সেদ্ধ করব না, তাহলে কিন্তু ভাতগুলো ভেঙে যাবে। ভাতগুলো ছেঁকে নেওয়ার আগে আলুগুলোকে তুলে নেব। সবগুলো আলুকে আমি তুলে নিয়েছি। এবারে আমি ভাতকে ছেঁকে নেব। ভাতকে আমি ছেঁকে নিয়েছি। এবার জলটাকে ঝরিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, এবার কড়াটাকে ভালো করে গরম করে নেব। ভাতের জলটাকে কিন্তু আমি ভালো করে ঝরিয়ে নিয়েছি। এবার হাওয়ার মধ্যে রেখে দেব। ভাতগুলো কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে। ম্যারিনেট করা মাছগুলোকে প্রথমে আমি ভেজে নেব, তার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। কড়াকে কিন্তু ভালো করে গরম করার পর কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি।
এবার তেলটাকে ভালো করে গরম করে নেব। মাছ ভাজবার আগে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিতে হবে, নাহলে মাছগুলো কিন্তু নিচে লেগে যাবে। তেলকে আমি ভালো করে গরম করে নিয়েছি, চারিদিকেও লাগিয়ে নিয়েছি। এবার ম্যারিনেট করে মাছগুলোকে দিয়ে দেব। সবগুলো মাছকে দিয়ে দিয়েছি। এবার মাছগুলোর এক দিকটা ভেজে নিলে আবার অন্য দিকটা উল্টে দেব। মাছগুলোর এক দিকটা লাল করে ভেজে নিচ্ছি। সবগুলো মাছকে আমি উল্টে দিয়েছি। এবার দুদিকটা সমানভাবে লাল করে ভেজে নেব। মাছগুলোকে সব আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নেব। মাছ ভাজবার পর যে তেলটা বেশি হয়ে তেলে ওই তেলে রান্না করব। ওই তেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। দুটো বড় সাইজের পেঁয়াজকে আমি কেটে নিয়েছি। পেঁয়াজকে আমি লাল করে ভেজে নেব। পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য অল্প করে লবণ দিয়ে দিচ্ছি, এতে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে পেঁয়াজটা। পেঁয়াজকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ দিয়ে দিচ্ছি আদার বাটা। এবার ভালো করে মিশিয়ে নেব। আদা রসুনটাও ভালো করে ভেজে নেব। আদা রসুন ভাজবার সুন্দর একটা গন্ধ বেরিয়ে এবার দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি অল্প করে জল। এবার মশলাকে ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। আলুগুলোকে কিন্তু আর ভাজলাম না, সেদ্ধ করার পর সরাসরি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নেব। এবার 1 মিনিট মতন সময় ধরে কষিয়ে নেব। 1 মিনিট মতন সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। এবার জল দিয়ে দেব। জলের পরিমাণটা খুব বেশি দেব না। যেহেতু আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর কিছুটা সেদ্ধ হতে বাকি আছে, তার জন্য এই জলটা দিলাম, এটাই কিন্তু হয়ে যাবে। ঝোল কিন্তু ফুটতে আরম্ভ করেছে। কিছুক্ষণ ফোটানোর পর কিন্তু মাছগুলোকে দেবো, এখন তো দেবো না। এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর 1 মিনিট মতন সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নামিয়ে নেব, তাহলেই কিন্তু ঝোলটা একদম হয়ে যাবে। ঝোলটাকে কিন্তু 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। আর ঘন করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে কিছুটা ঘন হয়ে যাবে। এবার ঝোলের মধ্যে অল্প করে বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। আমার ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বিরিয়ানির জন্য সব কিছু আমার রেডি হয়ে গেছে। এটাই করে কিন্তু আমি বিরিয়ানি তৈরি করব। প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে জুস। ভাতটা যাতে নিচে না লেগে যায় তার জন্য দিয়ে দিলাম অল্প করে। নিচের চারিদিকটায় লাগিয়ে নিলাম। এবার দিয়ে দেব ভাত। ভাতগুলো দেখুন একটাও কিন্তু ভেঙে যায়নি, একদম ঝরঝরে হয়েছে। কিছুটা পরিমাণ ভাত দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আলু আর জুস। অল্প করে বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কয়েকটা মাছ।
দিয়ে দিচ্ছি ভাত। সবগুলো ভাতকে এবার দিয়ে দেব। এবার আলুগুলোকে দিয়ে দেব। জুস দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলোকে উপরে দিচ্ছি, নিচে দিলে কিন্তু মাছগুলো ভেঙে যেতে পারে, তার জন্য উপরেই দিয়ে দিচ্ছি। 1 চামচ আমি ঘি দিয়ে দিচ্ছি। বিরিয়ানির টেস্টটা খুব সুন্দর হওয়ার জন্য আমি কিন্তু ঘি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ কেওড়ার জল। আর দিয়ে দিচ্ছি 2 চামচ গোলাপ জল। যেভাবে বিরিয়ানি বানানো হয় চিকেন বিরিয়ানি, সেইভাবে করেই কিন্তু বানাচ্ছি। 2 চামচ গোলাপ জল দিয়ে দিলাম। হাফ বাটির কম দুধ নিয়েছি, এটা দিয়ে দেব। দিয়ে দিলাম। করে দিয়ে দেব অল্প করে বিরিয়ানি মশলার গুঁড়ো। বিরিয়ানি মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। সব কিছু কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। এবার ঢাকা চাপিয়ে দেব। এবার আমি উনানে বসিয়ে দেব। এবার এটাকে উনানের মধ্যে আমি বসিয়ে দেব। এটাকে উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। উনানের মধ্যে যে তাপটা আছে ওটাই কিন্তু বিরিয়ানি হবে, আলাদা করে কিন্তু আমি আর জাল দেব না। আর 15 মিনিটেই কিন্তু বিরিয়ানিটা একদম তৈরি হয়ে যাবে। আর এটার গায়ে কোনো আমি কিন্তু প্রলেপ লাগালাম না। বন্ধুরা, এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবার অনুরোধ রইল। বিরিয়ানিটা কিন্তু 15 মিনিট বসিয়েছিলাম। বিরিয়ানিটা কিন্তু 15 মিনিটেই হয়ে গেছে। এবার নামিয়ে নেব। বিরিয়ানিটাকে এবার 15 মিনিট আমি ঠান্ডা করে নেব, তারপর খুলে দেখাবো বিরিয়ানিটা কেমন হয়েছে। বিরিয়ানিকে আমি 15 মিনিট সময় দিয়ে ঠান্ডা করে নিয়েছি। ওনারের মধ্যে আমি 15 মিনিট বসিয়ে রেখেছিলাম, তারপর 15 মিনিট ঠান্ডা করে নিয়ে এবার আমি বিরিয়ানিটা দেখাবো কেমন হয়েছে। ঢাকা খোলা মাত্রই কিন্তু খুব সুন্দর একটা বিরিয়ানির গন্ধ বেরিয়েছে। বিরিয়ানিটা কিন্তু খুব সুন্দর হয়ে কিন্তু হয়ে গেছে। এক পিস মাছ নিয়ে নিচ্ছে। এক পিস আলু আর ভাত নিয়ে নিচ্ছি। ভাতগুলো বের করছে, একটাও কিন্তু ভেঙে যায়নি। খুব সুন্দর হয়ে কিন্তু ভাতটা হয়ে গেছে। মাছের বিরিয়ানি কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবেন, কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।